মহাকাশ ভ্রমণ একজন নভোচারীর সর্বোচ্চ স্বপ্নের জায়গা। সেই স্বপ্নের পথে যাত্রার সময় বুকে কোরআন নিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন যেই ব্যক্তি, তার নাম আব্দুল আহাদ মোমাদ, যাকে আজও মুসলিম বিশ্ব স্মরণ করে গভীর শ্রদ্ধার সঙ্গে। মুসলিম বিশ্বের হয়ে অনন্য উদাহরণ তৈরি করা এই নভোচারী ছিলেন আফগানিস্তানের প্রথম নভোচারী। ১৯৮৮ সালে পৃথিবীর কক্ষপথে ভেসে থেকেই তিনি করেছিলেন কোরআন তেলাওয়াত। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। মোমান্তের এই অভিযান ছিল কেবল ব্যক্তিগত অর্জন নয়, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের জন্য এটি ছিল গর্বের এক অধ্যায়। ১৯৮৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সোয়ুজ TM-6 মহাকাশযানে করে তিনি মির মহাকাশ স্টেশনে পৌঁছান এবং সেখানে ৯ দিন অবস্থান করেন। এই অভিযানে তিনি সঙ্গে নিয়েছিলেন পবিত্র কোরআন। মহাকাশে বসেই তিনি কোরআন তেলাওয়াত করেন, যা আজও মুসলিম বিশ্বের কাছে একটি স্মরণীয় ঘটনা। গজনি প্রদেশে জন্ম নেওয়া মোমাদ ছোটবেলা থেকেই বিমান চালনায় আগ্রহী ছিলেন। পরে মস্কোর ইউরি গ্যাগারিন এয়ারফোর্স একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে ৪০০ প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত ৮ জনের একজন হন। সোভিয়েত ইন্টার কসমস কর্মসূচির মাধ্যমে তার মহাকাশ যাত্রা সম্ভব হয়। ২০১৩ সালে অভিযানের ২৫ বছর পূর্তিতে দেশে ফিরে তিনি সংবর্ধনা পান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, যেখানে অন্য নভোচারীদের প্রস্তুতিতে প্রায় ২ বছর লাগে, সেখানে তার পুরো প্রশিক্ষণ ও মিশনের প্রস্তুতি শেষ হয়েছিল মাত্র ৬ মাসে। গত ২১ জুন জার্মানিতে ৬৭ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তবে কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া সেই ঐতিহাসিক যাত্রার জন্য আব্দুল আহাদ মোমাদ চিরকাল আফগানিস্তান ও মুসলিম বিশ্বের গর্ব হয়ে থাকবে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।